দেখুন, রাঘবপুর বুথের কাছে তৃণমূল কংগ্রেস বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এখানে রাস্তা আটকে রেখেছে, সকাল থেকে বোমাবাজি করছে, সাধারণ মানুষ রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে শাসক দলের কর্মীদের বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান। পাল্টার প্রতিবাদ জানিয়ে পুনর্নির্বাচনকে ঘিরে তৃণমূলের দাদাগিরি ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রাঘবপুরে। সুকান্ত মজুমদারের অভিযোগ, সকাল থেকেই তাদের কাছে খবর আসছিল তৃণমূল কংগ্রেস রাস্তা আটকে কোনো ভোটারকে বুথে আসতে দিচ্ছে না। তারা দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসতেই তাদেরকে ঘিরে হেনস্থা করা হয়। যারা এসব করছে তারা বেশিরভাগই বহিরাগত। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, উল্টে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করছে মিথ্যে মামলা দিয়ে। এর প্রতিবাদে আমরা এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি বলে জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুরো ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তাদের তরফে কোনো ব্যবস্থা না নেওয়া হলে এই বোমাগুলি কাণ্ডের জন্য NIA তদন্তের দাবি জানানো হবে বলে জানান তিনি। আমাদের কাছে খবর আসছিল রাঘবপুর বুথে এখানে তৃণমূল কংগ্রেস রাস্তা আটকে কোনো সাধারণ মানুষকে ভোট দিতে যেতে দিচ্ছে না। এই যে সাধারণ মানুষ, আপনারা আমরা আসার সাথে সাথে আমরা দূর থেকে অবজার্ভ করি যে সত্যি কিনা, আমরা দূর থেকে দেখি যে রাস্তা অবরোধ করে রাখা আছে। আমরা যাওয়ার সাথে সাথে সেখানে রাস্তায় আটকানো হয় আমাদেরকে এবং হেনস্থা করার চেষ্টা করা হয়। এবং এখানে যারা আছে তাদের মধ্যে বহু লোকের বাড়ি এই বুথে না, বুথের বাইরের লোক। এখানে সকাল থেকে কি অভিযোগটা কি ছিল? এখানে বোমাবাজি হচ্ছে, গতকাল রাতে ভাঙচুর হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, আপনার বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে। যারা বিজেপি করে আমাদের প্রার্থীদেরকে বেরোতে দিচ্ছে না। এইটা নিয়ে কোথাও অভিযোগ জানালেন আপনি? আমরা রাজ্য নির্বাচন কমিশনকে অভিযোগ জানাই। ভোটের দিনেও এখানে একটা সন্ত্রাসের খবর এসেছিল। ভোটের দিন সন্ত্রাস হয়েছিল বলে সেখানে রিপোল হচ্ছে। রিপোলে কোনো সাধারণ মানুষকে তারা ভোট দিতে দেবে। সুকান্তদা, আপনি রাস্তায় বসে পড়েছিলেন কেন? আমার বিরোধের জন্য যে রাস্তা অবরোধ করে রাখার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। তারা নিজেদের ক্যাম্পে থাকুক, নিজেদের ক্যাম্প তৈরি করে থাকুক, কেন রাস্তার উপরে তারা রাস্তা অবরোধ করে থাকে? এটা তো নিয়ম নেই। রাস্তা অবরোধের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আপনি বুথে গেলে কি তাদের সমস্যা হতে পারে, সেজন্য আপনাকে উদ্দেশ্য অবশ্যই সেই জন্য আটকানোর চেষ্টা করছে। যদিও আমি নিজে কোনো বুথে ঢুকি, আমি বুথ থেকে 200-300 মিটার দূরেই, আপনারাও কালকে থেকে দেখেছেন, মানে ভোটের দিন থেকে দেখেছেন, কোনো বুথে আমি ঢুকি 200-300 মিটার দূর থেকে আমি অবজার্ভ করি যে সেখানে ভোটটা শান্তিপূর্ণ হচ্ছে কিনা, এবং করে আমি সেখান থেকে চলে আসি। দুর্ভাগ্যের বিষয়, এখানে দেখতে পাচ্ছি পুরো রাস্তা অবরোধ করে দিচ্ছে। আমাদের এখানে বিগত নির্বাচন কমিশনের রাজ্য সরকারের মতানুসারে নির্বাচনী আইন মেনে 8ই জুলাই যে নির্বাচন ছিল, কিছু বিজেপির দুষ্কৃতী আমাদের ব্যালট বাক্স আমাদের দুর্বলতার সুযোগ দিয়ে ডান সাইডে পুকুরে ফেলে দেয়। নির্বাচন কমিশন পুনরায় আবার আজকে রিপোল করানো হয়। 700 কয়েকখানা ভোটারের মধ্যে 40 খানার উপরে সেন্ট্রাল বাহিনী। তারপরে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, মাননীয় চোর MP সাহেব 200 কিলোমিটারের মধ্যে দিয়ে সরকারি নিখরচায় গাড়ি, সরকারি কনভয় নিয়ে যাচ্ছে।